गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। सकाल बाजे এখন 11টা। আজকে সানডে, সবাই একটু বেলা করে উঠেছি আমরা। আর আজকে লিপি ছুটি নিয়েছে। তো সকালে ব্রেকফাস্ট হচ্ছে, বুঝতেই পারছো, পাউরুটি রয়েছে, ডিম ফাটাচ্ছি, তার মানে ডিম পাউরুটি। তো হাজব্যান্ড বলল ডিম পাউরুটি করার আগে চা দাও, এখন তাকে চা দিতে হবে। তো চলো চায়ের বাটিটা ধুয়ে নিই, ধুয়ে তাকে একটা চা দিই, আমি আর এক কাপ চা খাই, তারপর ডিম পাউরুটি খাই। ছোটো মেয়েকে পড়াতে এসছে, ছোটো মেয়ে পড়ছে, বড় মেয়ে ঘুমোচ্ছে। সানডে কখন উঠবে জানি না, যখন উঠবে। আপাতত আমরা খাওয়া দাওয়া করে নিই। বেশি কিছু আজকে রান্না করব না, টক ডাল রয়েছে, আলু ভাজা কিনে নিয়ে এসেছিলো হাজব্যান্ড, সেই আলু ভাজাও রয়েছে। আবার আমার বড় মেয়ে সেই আলু ভাজা মুখরোচক লাগছে বলে বসে বসে খেয়েছে কিছুটা। তো সেই আলু ভাজা আছে, আর পমপ্লেট মাছ নিয়ে এসছে। এই পমপ্লেট মাছ দিয়ে আজকে হয়ে যাবে, আর রাতেরটা রাতে দেখে নেব। এই যে পমপ্লেট মাছ, এখানে মাছগুলো ধোয়া হয়ে গেছে, আর একটু ভালো করে ধুতে হবে। এখন ডালটা গরম বসিয়েছি, চালটা ধুয়ে নিই, ধুয়ে ভাতটা বসিয়ে দিই। এখন যটা বাজে, ভাতটা করলে ভাতটা গরমই থাকবে, অসুবিধা নেই। চলো, আর কিছুটা ভাত আছে, সেটা পরে এই ভাতটা হয়ে গেলে মিশিয়ে দেবো। ফ্রিজেই ছিল, গতকাল যেহেতু শনিবার ছিল ওই ভাতটা আমরা খাইনি, শুক্রবার থেকে ওই ভাতটা রয়েছে। তো চলো, ডাল বসিয়ে দিয়েছি, টক ডালটা গরম করছি, ভাতটা করি। পেঁয়াজ বাটতে হবে। পমপ্লেট মাছটা আমার ছোটো মেয়ে খাচ্ছে, আমি খুব আনন্দ পেয়েছি, এই জন্য ওর বাবা ওই জন্য পমপ্লেট মাছ নিয়ে এসছে, বলেছে থেকে থেকে পমপ্লেট মাছটা নিয়ে আসবে, কেননা তো মাছ মাংস ডিম কিছু খেতে চায় না। 2 দিন ধরে দেখছি মাছ খাচ্ছে, বলছে আমি মাছটা খাবো, ডিমটা খাবো না। বাচ্চাদের মুড তো, বুঝতে পারলে বন্ধুরা, যদি ভুলিয়ে ভালে ডিম সেদ্ধটা খাওয়ানো যেত তাহলে খুব ভালো হতো। ডিম সেদ্ধটা খুবই উপকারী জিনিস না, ঘেন না পায়। দেখি আর একটু বড়ো হলে মনে হয় ঠিক হয়ে যাবে। চলো, চালটা 2 হাত লাগবে, কাচিয়ে দিই। ডাল গরম হয়ে গেছে, ডিমের যে তেলটা ছিল ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা রেখে দেবো, বেশি বাসি তেল না রাখাই ভালো। তেলটা গরম হোক, এখানে পমপ্লেট মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এটার মধ্যে চপারটার মধ্যে পেঁয়াজ রসুন চপ করে নিয়েছি। ভালোই চপ হয়েছে, খারাপ চপ হয়নি। এই দেখো, একদম মিহি হয় না, মিক্সির মতো মিহি হয় না, কিন্তু ঠিক আছে। সবসময় ইলেকট্রিকে মিক্সি না চালিয়ে এটাও ঠিক আছে, এটা গলে যাবে। ও একটু টমেটো দিতে হবে না, টমেটো লাগবে একটু। চলো, তেলটা একটু ভালো করে গরম করে নিই, নাহলে কাঁচা তেলে গন্ধ থেকে যাবে। স্মৃতিপ্রাপ্তি, কেউ বিছানা ছাড়ছে না, বলছি বিছানাটা ছাড়, বিছানাটা তুলে নিই, কেউ ছাড়ছে না বিছানা। গরম হয়ে গেছে তেল। যা গরম পড়েছে না বন্ধুরা, আমার ফ্যানের স্পিডটা দিয়েছিল একদম কমে, ফ্যান সারাইয়ের লোক এসে ফ্যানটাকে ঠিক করে নিয়ে গেল, এখন বেড়েছে। চলো, মাছটা তাড়াতাড়ি ভেজে মাছটা রান্না করে, আলু ভাজা তো নেই, আলু ভাজা শেষ হয়ে গেছে, তাই জন্য পটল বার করে রেখেছি, পটল ভেজে দেবো ডালের মুখে। ডাল, পটল ভাজা আর মাছ, এই আজকে রেসিপি দুপুরে। আর গরমে কিছু খেতে ইচ্ছা করছে না, এত গরম পড়েছে, রান্নাঘরে বসে কাটাকুটি করতে পারছি না। পটলটা ভেবেছিলাম এই ছুরি দিয়ে কাটবো, হচ্ছে না। ডালের মুখে একটু, টক ডালের মুখে একটু আলু ভাজা করবো ভেবেছিলাম, কিন্তু আলু ভাজা অল্প রয়েছে, আর এই আলু ভাজা এখান থেকে আনেনি, বাজার থেকে এনেছে, বাজারের ভিতর থেকে। তো সেই জন্য হাজবেন্ড আর ক্লাব থেকে যায়নি বাজারের ভেতরে। পটল ভেজে দেবো। আমি না ঠিক মতো আলু সব রান্নাই ভালো পারি, জানো তো বন্ধুরা। আলু ভাজা, এই যে চাক চাক করে আলু ভাজা, তারপর বিয়ে বাড়িতে যেরকম ঝিরিঝিরি আলু ভাজা, এই যে এই আলু ভাজাগুলো আমি আজ পর্যন্ত ভাজতে পারি না, হয় না। তোমরা যদি টেকনিকটা জেনে থাকো আমাকে একটু বলো তো প্লিজ, টেকনিকটা কিভাবে আলু ভাজতে হয়। আমি পারলাম না এখনো পর্যন্ত। হাজবেন্ড বলছে চাকচাক করে আলু ভাজা কেটে ভাজো, না আমার দ্বারা হবে না, তারপর নেতেই যাবে, তারপর ব্যাগ ব্যাগ করবে তুমি, এটা আলু ভাজা হয়েছে।
সব রান্না পারবো, আলু ভাজতে পারবো না। নিম বেগুন ভেবেছিলাম ভাজবো, কিন্তু আজকে তো রবিবার, নিম পাতার জন্মদিন। আজকে জন্মদিন নিম পাতার, নিম গাছের, তো সেই জন্য আজকে হবে না। নিম বেগুনটা এখন খুব খাওয়া ভালো, সজনে ডাঁটাটা খাওয়া ভালো। যা গরম পড়েছে না, আমি রান্নাঘরে বসে এইটুকুনি পটল কাটতে পারলাম না, চলে এলাম ঘরে ফ্যান চালিয়ে কাটতে। চলো পটলটা কেটে নিই, কেটে ভেজে রেখে দিই, তারপর স্নান ধান করে সবাইকে খেতে দিয়ে দিই। তারপর দুপুরবেলা একটা টানা ঘুম দিতে হবে। তাড়াতাড়ি উঠে পড়েছি না রবিবার, নাহলে তো রবিবার আমি দেরি করে উঠি। পটল ভাজা খেতে ভালো লাগে, বেগুন ভাজা, পটল ভাজা। চলো কয়েকটা বাকি আছে। কে বলবে আমি স্নান করে এসেছি, ঘেমে নে একাকার কাণ্ড। খাওয়া দাওয়া কমপ্লিট, এক বালতি জামা কাপড় ওই যে কেচেছি, মেলতে হবে। এখন কাটলাম, হুকুম তরমুজ কাটো। তরমুজ কেটে মেয়েদের দিয়ে এলাম, দিদিকে দিলাম। এনে দাদা, এখন দাদা মশাই আর আমি তরমুজটা খাই। দাদা মশাই বলতে আমার হাজব্যান্ডের কথা বলছি। এই যে উঠবেন এখন, উঠে এখন তরমুজ খাবেন, আমিও তরমুজ খাবো। খেয়ে তারপর একটু বিছানায় গিয়ে শোবো। একটা ঘরের এসি চলছে, দুটো ঘরে এসি চলবে না এখন। আজকে ফ্যানটা এত স্পিডে হয়ে গেছে, বেশ জোরে হাওয়া। আমি এ ঘরেই শোবো। ও ঘরে দুই মেয়ে এমনভাবে শুয়ে আছে, পুরো জায়গা দখল করে নিয়েছে। আমার শোয়ার জায়গা নেই, আমি এ ঘরেই শোবো। একটু টানা ঘুমাবো। রবিবারের বাজার, সকাল সকাল উঠেছি ভাই আজ রান্নার জন্য। তাও গড়িমসি করতে করতে রান্নাটা আমার দেরি হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন তরমুজটা খাই, তারপর আবার বিকালের দিকে তোমাদের সামনে ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। বেশ টানা ঘুম দিয়েছি জানো তো, চোখই খুলতে পারছিলাম না। তো এখন সন্ধেবেলায় সবার খিদে পেয়েছে, প্রীতিপ্রাপ্তি দুজনেরই। আমিও চা খাইনি, চা খাবো। তো আজকে বললাম একটু মুড়ি বাদাম ভেজে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে, ভালোই লাগে খেতে, তো সেটা খা। তো এইসব খেতে চায় না আমার মেয়েরা। বড় মেয়ে একটু রাগান্বিত হয়ে গেল, খিদে পেয়েছে তো ওই জন্য একটু বেশি রাগান্বিত হয়ে গেছে। কি হয়েছে? এই ও মুড়ি খাবে না, পাস্তা খাবে। আর একজন পাস্তা সেদ্ধ বসিয়ে দাও তো। যা তেলের পরিমাণটা ভীষণ হয়ে গেল মনে হচ্ছে, একটু মুড়ি দিই এর মধ্যে। দাঁড়া, তো তেলের পরিমাণটা একটু মুড়ি দিয়ে ঠিক করেছি। আমি আর প্রীতি মুড়ি বাদাম ভাজা খেয়ে নেব, আর প্রাপ্তি বলছে পাস্তা খাবে। দুধ রয়েছে, দেখো দুধ নিয়ে এসেছি, দুধ খাচ্ছে না। আমি কি করবো বলো তো মেয়েগুলোকে নিয়ে। দেখি 1 ঘন্টা বাদে পাস্তা খাওয়ার পর 1 ঘন্টা বাদে আবার দুধটা গরম করে দেব। ওদের বাবাকে দিয়ে দুধটা আনাই, আর এই মেয়েগুলো না দুধ খেতে চায় না, যত হাবিজাবি খাবে। প্রীতিকে বললাম যে মুড়ি বাদাম ভেজে দিই, না মুড়ি বাদাম ভাজবে না। মুড়ি বাদাম কেউ খায় নাকি বলো? মুড়ি বাদাম কেউ খায় নাকি? বললাম খেয়ে তো দেখ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোই লাগে। রোজই কি বাইরের খাবার খাওয়ানো যায় বলো তো? আর ঘরে কি সন্ধেবেলায় এখন কি করব আমি নিজেও বুঝতে পারছি না। নিজে ঘুমে রেস্ট কাটছে না। বললাম গোলা রুটি আছে, খাবি? না খাবো না। তো যাই হোক, চলো মুড়িটা মেখে দিই। চানাচুরও নেই বাড়িতে, যে চানাচুর দিয়ে দেবো একটুখানি। কি দিয়ে আসবো মা? কোথায় বাবার ফোন? দেখো 2 ভাই বোনে, নাও রাত্রেবেলা আলুর তরকারি আছে, রুটি করব। মিষ্টি নিয়ে আসবো একটু নিচ থেকে, অনেকদিন মিষ্টি খায় না। এ ভাইয়া তুই নখ খাস না, এত নখ খাস না। হ্যাঁ কি হয়ে গেছে? 2 ভাই বোনে ফ্রি ফায়ার খেলার সময় কি মিল, বাবারে বাবা। এমনি তো মিল আছে, কিন্তু ফ্রি ফায়ার খেলার সময় দেখতে হয় দুজনকে। দেখো বাবা, কি খেলিস, কিভাবে খেলিস আমি তো বুঝতেও পারি না কিভাবে খেলিস। চলো ওরা খেলুক 2 ভাই বোনে, আমি যাই রান্নাঘরে। আলু তরকারি আছে, রুটি করি, আর একটু মিষ্টি দিয়ে আসি। এখন
আটা মেখে নিয়েছি। আমি আর কিছু খাবো না, দুটো তরমুজ ছিল জানো তো, আমার মেয়ে খায়নি। যে তরমুজটা দুপুরবেলা দিয়েছিলাম কেটে, সেই তরমুজটা আমার বড় মেয়ে 2 পিস খায়নি, সেই তরমুজটা এখন খেলাম, ব্যাস পেটটা একদম ভরে গেল, আর কিছু খাওয়ার ইচ্ছা নেই। তো ওদের জন্য রুটি করবো, একটু মিষ্টি নিয়ে এসেছি, একটু মিষ্টি মুখ করবো, ব্যাস তাহলেই হবে। দুটো 4টে 5টা 6টা রুটি করব। একটা এক্সট্রা করে নিই যদি কারোর লাগে, তো একটা এক্সট্রা রুটি করে নিই। আর এই রুটিটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই, কালকে হয়ে যাবে। আজকে লিপিকে ছুটি দিয়েছিলাম, আসতে কাল আবার লিপির ছুটি নেই, হ্যাঁ দিদির ছুটি আছে। দিদি এ মাসে কামাই করেনি, কালকে ছুটি নিলে 4টে ছুটি কমপ্লিট হয়ে যায় দিদির। লিপির 4টে ছুটি আজকে দিয়েছিলাম, 4টে ছুটি কমপ্লিট হয়ে গেল। তো চলো রুটিগুলো ঝটপট করে নিই। রাত্রি সন্ধে হলে একটুখানি ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, নাহলে ভীষণ মানে সকালের দিকে না ভীষণই গরম লাগছে। চলো আজকে মেয়েরা আমার মুড়ি খেয়ে রয়েছে সন্ধ্যাবেলা থেকে, মুড়ি বাদাম ভাজা আর একটু আলু ভেজে ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম, বেশ স্বাদ এসেছিলো। একটু গোলমরিচে গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম, খেয়েছে পুরোটা 2 মেয়ে। সব কিছুই খেতে হয় বলো, সব কিছু না খেলে কি করে শিখবে? সবসময় বাইরের জিনিস খেলে হবে? দুধটা কেউ খেতে চাইছে না, দুধটা নিয়ে আসছে, দুধটা কেউ খেতে চাইছে না। দেখি রাত্রেবেলা 1 গ্লাস করে 2 বোনকে দুধ দিয়ে দেবো, বাবা আছে ঘরে, খেয়ে নেবে। চলো করে নি চটপট করে রুটিটা। তো রাত্রির অনেক বাজে, এখন প্রায় 2:30টা বাজে। ঘুম আসছে না গো, আমার রাত্রে ঘুম আসে না, কারণ কি জানি আমি বুঝতে পারি না, ঘুমটা একদম চটে গেছে, রাত্রে ঘুম আসতেই চায় না। প্রীতি প্রাপ্তি বাবা সবাই ঘুমিয়ে পড়েছে, আমি বসে আছি, কিছু ভিডিও সংক্রান্ত কাজ করলাম, এখন যাবো শুতে। শুলেও ঘুম আসবে না, ভোর 4টের আগে ঘুম আসবে না, সকালবেলার দিকে ঘুম কাটতে চায় না। তখন সকালবেলা মনে হয় চোখ টেনে মেলতে পারছি না, এরকম মনে হয়, মানে একদম বাজে রুটিন হয়ে গেছে আমার। আমি নিজে বুঝতে পারি আমার বাজে রুটিন হয়ে গেছে, কিন্তু তাও যেন কিছু করতে পারি না, এই হচ্ছে ব্যাপার। টাইমিংটা যে চেঞ্জ করবো, টাইমিংটা চেঞ্জ হয় না। সকালের দিকে যেহেতু গাড়ি ঘোড়ার এত আওয়াজ না, আমাদের এখানে এডিটিং করতে আমার খুব সমস্যা হয়, সেই জন্য রাতের দিকটাই আমার বেটার, একদম নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু কুকুরের আওয়াজ শোনা যায়, আবার চুপ করে তারা কুকুরগুলো, তখন আবার এডিটিং করি, খুব নিস্তব্ধ। এখানে যে টাওয়ারটা আছে আমাদের মন্দিরের উপর, টাওয়ার বসিয়েছে একটা জিওর, ঠিক আছে, কি আওয়াজ বিশ্বাস করবে না, মন্দিরের উপর টাওয়ারটার কি আওয়াজ, ঘ ঘ ঘ করে রাত্রেবেলা আওয়াজটা শোনা যায়। সারা সকাল থেকে শোনা যায় না, কিন্তু রাত্রেবেলার দিকে টাওয়ারের আওয়াজটা ভীষণ শোনা যায়। আর ফ্ল্যাটটা তো একদম গায়ে, ফ্ল্যাটটা টাওয়ারের, খুব বাজে জিনিস। এই টাওয়ার একদম বাড়ির সামনে হওয়া না, খুবই বাজে। তো যাই হোক, চলো জলের বোতল নিয়ে এসেছি, শুয়ে পড়ি গা। এদিক ওদিক করতে করতে যদি ঘুম আসে ঘুমিয়ে পড়বো। চলো রাত্রি হয়েছে, আজকে আর কিছু দেখানো নেই, প্রীতি ঘরে শুয়ে পড়েছে, আমি শুয়ে পড়ি গা। চলো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।